অ্যানাদার নিউ অ্যাম্বাসেডর অফ সম্মানজনক পরাজয়। হার্দিক পান্ডিয়া এইগুলা কই থেকে শিখছে ভাই? এইগুলা তো বাংলাদেশের কাজ। বাংলাদেশ সব সময় একটা সম্মানজনক পরাজয়ের জন্য খেলে। হার্দিক পান্ডিয়াকে দেখা গেল এবং বোঝা গেল বাংলাদেশের ক্রিকেটকে খুব ভালোভাবে ফলো করে। সে গুজরাটের বিপক্ষে একটা সম্মানজনক হারের জন্যই কিন্তু খেলছে ভাই। এই মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং দেখে মনে হয়েছে যে একদম গলি ক্রিকেটের একদম ভুইখোর লেভেলের যে ফিল্ডার গুলা থাকে ওইগুলা ফিল্ডিং করতেছে। ফিল্ডিং এ মিনিমাম আপনার 25 থেকে 30টা রান দিছে, ক্যাচ মিস তো আছেই। এই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা। মনে হচ্ছে যে আইপিএল ইতিহাসের সবচাইতে বাজে ফিল্ডিংটা আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে দেখলাম। তো আপনার এই যে হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে যখনই মুম্বাই আসছে, গতবার আসছে, গতবারও ভালো পারফর্ম করতে পারেনি, এইবারও মানে আপনার ইনজুরির কারণে প্রথম ম্যাচটা খেলতে পারেনি। তারপর তার যে পারফরমেন্স, মানে গুজরাট থেকে আসার পর আর তার কোনোভাবেই হচ্ছে না ভাই। এবং আপনার ক্যাপ্টেন্সি আরো জঘন্য, একদম জঘন্য। মানে টিমটা প্লেইং ইলেভেনটা সাজাইছে এমন ভাবে, এই যে মুজিবুর রহমানকে নিচ্ছে, সে আপনার 2 ওভার বোলিং করে 28 রান দিয়ে একটা উইকেট নিছে। বাদ দিছে কাকে? উইল জ্যাক্সকে। ভাই উইল জ্যাক্স এমন একজন ক্রিকেটার, একদম হার্ড হিটার একজন ক্রিকেটার ইংল্যান্ডের। সে ব্যাটিং তো করবেই প্লাস বোলিংটা করে দিবে। এই যে দুই দুই ওভারে 28 রান দিছে মুজিবুর রহমান, এই 2 ওভারে মানে সেম বোলিংটা ওই ইয়েও করতে পারতো, উইল জ্যাক্সও করতে পারতো, বরং এর থেকে ভালোই করতো। গত ম্যাচে ভালো বোলিং করছে, কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। তারপর আগের ম্যাচে যে ভালো করলো আপনার কি বলে ওইটা, ভিগনেশ নামে একটা বোলার, তাকে বাদ দিছে। এই হচ্ছে আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা। আর এইদিকে গুজরাট টাইটান্স, আপনার সাই সুদর্শন গত ম্যাচেও 50, এই ম্যাচেও 50, যা ফর্মে আছে মনে করেন একা হাতে ম্যাচটাকে নিয়ে গেছে। 41 বলে 63 রান করছে। আপনার শুভমান গিল 27 বলে 38, জস বাটলার 24 বলে 39, শেরফানে রাদারফোর্ড আপনার 11 বলে 18। এই কয়েকটা ইনিংসে তারা 196 রান করে 20 ওভারে, জবাবে ব্যাটিং করতে নেমে ভাই, মানে ওই যে বললাম হার্দিক পান্ডিয়া যে ইয়ের জন্য খেলছে, সম্মানজনক একটা পরাজয়ের জন্য খেলছে। এখন বুঝবেন এই যে রোহিত শর্মা তো তার আসলে একদম ফর্ম নাই। ধরেন ওই যে এই যে মিঠুন চক্রবর্তীর একটা কি জানি মুভির ডায়লগ আছে যে তুফান বছরে একবার আসে, যখন আসে তখন আহ, মানে লন্ডভন্ড করে দেয়, এরকম একটা ইয়ে আছে বুঝছেন, ডায়লগ আছে। সেম রোহিত শর্মা সেম, তার কোনো একদমই ফর্ম নাই। তারপরে ধরেন সূর্যকুমার যাদব 28 বলে 48 করছে, তিলক ভার্মা 36 বলে 39 করছে। আপনার 196 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে 36 বলে 39 রানের ওই রকম ইনিংসের দরকার নাই ভাই। তারপরে ধরেন এই যে হার্দিক পান্ডিয়ার কথা বলতেছি, সে আপনার এই 11-12 ওভারের মধ্যে নামছে, নেমে সে কি করছে, মানে যখন আপনার রান দরকার অলমোস্ট 11-12 করে ওভারে, সেই সময় সে 17টা বল খেলে একদম মানে গুরুত্বপূর্ণ 11টা রান সে করছে। 11টা রান করছে, এই 17 বলের মধ্যে সে মাত্র 4 মারছে একটা। এই 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 হচ্ছে তার অবস্থা, যার জন্য কিন্তু ম্যাচটা হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। লাস্টের দিকে কিন্তু নামান ধীর 11 বলে 18, মিচেল স্যান্টনার, তার সে মূলত একজন বোলার, সেও 9 বলে 18 রান করছে। অথচ হার্দিক পান্ডিয়া 17 বলে 11 রান করছে। সে যে লেভেলের ক্রিকেটার, যে যে লেভেলের ব্যাটসম্যান, সে ধরেন আপনার এই 17 বলে 50 করতে পারতো, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিততেও পারতো। সে যে কি করতে চাইছে সেই একমাত্র ভালো জানে। এই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা। মুম্বাই ইন্ডিয়ান্স এখন বর্তমানে টেবিলের তলানিতে আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা এবার মানে খুব একটা সুবিধার মনে হচ্ছে না ভাই। এই যে আপনার জাসপ্রীত বুমরা, সে যদি ইনজুরি থেকে ফিরে আসে তারপর যদি কিছু করতে পারে, তা না হলে আর হচ্ছে না। টিমটাকে আসলে টিমই মনে হচ্ছে না। রোহিত শর্মা যখন থেকে ক্যাপ্টেন নাই তখন থেকে আসলে মুম্বাই ইন্ডিয়ান্স কেমন জানি ছন্ন ছাড়া লাগে। ঠিক আছে, তো দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তীতে কি করে।